খারিজি মাদ্রাসা এবং একাধিক অফিসের আড়ালে জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্যের অভিযোগে জড়ালো বাংলার হারোয়ার কালিকাপুর এলাকার নাম এক শিক্ষা প্রতিষ্ঠান। তার আড়ালেই চলত জঙ্গিদের অর্থ যোগানের কর্মসূচি, যা শুনে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। এমনই অভিযোগে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। বিদেশ থেকে অর্থ আনার অভিযোগে উত্তর 24 পরগনার হাসনাবাদের আব্দুল্লাহ কাজীর বাড়িতে তল্লাশি চালায় উত্তরপ্রদেশের এটিএস। হাসনাবাদের রামেশ্বরপুরে বাড়ি আব্দুল্লাহ গাজীর। তার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করে এটিএস। একই সঙ্গে হারোয়ার কালিকাপুর এলাকায় একটি খারিজি মাদ্রাসা সংলগ্ন অফিসে একই ধরনের তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার প্রায় 40 লক্ষ টাকা এবং 180 গ্রাম সোনা। এর মধ্যে একাধিক সোনার কয়েনও পাওয়া যায়। তবে এই রকম কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারেন না আব্দুল্লাহ গাজী, জানান তার আত্মীয়রা। আব্দুল্লাহ গাজী ও হচ্ছে আমাদের ভাইদের মধ্যে একটা ভাই। আপনার ভাই? হ্যাঁ, আমাদের ভাই। ও দীর্ঘদিন কালিকাপুর মাদ্রাসা ডিপার্টমেন্টে কাজ করতো। কাজ করার পরে কী হলো জানি না। ও প্রথম ছেলেকে দেওবন্দ মাদ্রাসা থেকে, ছেলেটা এবার শেষ বছর পড়া ছিল দেওবন্দ উত্তরপ্রদেশে। হ্যাঁ, উত্তরপ্রদেশে। সেই মাদ্রাসা থেকে তাকে তুলে তাকে 2 বছর 3 বছর জেল খাটালো। পরে আব্দুল্লাহকেও দেখলাম গত বছর তুলে নিয়ে গেল। গত বছর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরে এবার সেও জেল খাটলো। জেল খেটে ওদের জামাই থাকে, সব দেখাশুনো করে। এইবার জামাই দেখলাম জামিন টামিন দিয়ে সব কিছু বাড়ি নিয়ে আসলো। তারপরে আজকে হঠাৎ সকালবেলা দেখছি উঠে আমরা এই পুলিশ বাড়িতে তদন্ত চলছে। হ্যাঁ, তদন্ত চলছে। পাশাপাশি পাশের একটি মাদ্রাসা রয়েছে, সেটাও তো পুলিশ ঘিরে রেখেছে। হ্যাঁ, সেখানেও তদন্ত চলছে। হ্যাঁ, চলছে। এই আব্দুল্লাহ গাজী ইনি কি করতেন আগে শিক্ষকতা করতে। কোথায়? ও কালিকাপুর মাদ্রাসা। আচ্ছা। ওখান থেকে শিক্ষকতা করতে করতে ওদের মানে ভিন্ন সংস্থা থেকে হয়তো কোনো সময় গ্রামে টিউবওয়েল দিত, হয়তো দেখা যাচ্ছে মসজিদ নির্মাণের কাজ এসবগুলো করে দিত। এসব সেবামূলক কাজ, কখনো জামা কাপড় হয়তো বিতরণ করতো, এইসব ডিপার্টমেন্টের কাজ। ইনি কি দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন? না, আজও অবধি কোনো দিন ওই সব কোনো দেশদ্রোহ ওসব আমরা জানতে পারিনি। যেহেতু সে হাফেজ মাওলানা, সে কোনোদিন দেশদ্রোহ কাজ করতে পারে? এটা কিভাবে? এখন কি জন্য এসছে পুলিশ, কি মনে হচ্ছে? এখন ওনারা তো কোনো এখানে লোকই দাঁড়াতে দিচ্ছে না। ওনারা ভিতরে আছে, ওনাদের যে ভিতরে গেট ঠেলে যে ভিতরে ঢুকবো সেটুকু ঢোকারও ওনারা সুযোগ দিচ্ছে। ওনাদের সঙ্গে কথা বলেছেন? আমার ওই ভাই কথা বলেছে, তাছাড়া আমি ব্যক্তিগত কোনো কথা বলি। কারণ আমাদের সব পাশাপাশি সব ভাইদের বাড়ি। কখন থেকে তদন্ত চলছে? তো দেখছি সেই সকাল 7টা থেকে চলছে এইভাবে। ইনি আমার জানা মতে আমার ভাই হয়। আমার ভাই হয় এটা তো আমি জানি, ঠিক আছে। আমার জানা মতে উনি একটা মাদ্রাসার আন্ডারে কাজ করত। মাদ্রাসার একটা সংস্থা ছিল, তার বিভিন্ন রকম কাজকাম থাকতো। এলাকায় গরিব মানুষদের বাড়ির পাশে কল দেওয়া বা এরকম আমাদের একটা যেরকম মসজিদ, এরকম ধরনের অনেক রকমের কাজকাম গরিবদের উন্নয়নমূলক কাজবাজ করতো একটা সংস্থার আন্ডারে। তার মাধ্যমে কোনো সমস্যা জড়িত হয়ে যায়, যার কারণে এটিএস এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ওর ছেলেকে তুলেছিল। আবু রায়রার নাম, উনি মাদ্রাসা দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়তো। ওখান থেকে ওকে অ্যারেস্ট করে। ওখান থেকে অ্যারেস্ট করার পরে ওর আব্বাজিকে তোলে বাড়ির থেকে। প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে লখনৌ ছিল। তারপরে বেলটা এখন বাড়িতে আছে। এখন বাড়িতে চারপাশের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। এখন ইডি এসছে, এখন শুনতে পাচ্ছি। কি কারণে এসছে বলছে না, বলছে আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, সার্চ করতে এসছি। ইডি আসছে না এটিএস এসছে? ইডি। আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা, তা বললো ইডি। আচ্ছা, কি মনে হচ্ছে ইনি কি কোনো বেআইনি কাজের সঙ্গে? না না না, একদমই না। এলাকার লোক সবাই বলতে পারবে ইনি ওরকম কোনো রকম কাজের সঙ্গে কোনো রকম যুক্ত না। আব্দুল্লাহ গাজী ইনি কি করেন এখন? এখন বর্তমান জমি জায়গা আছে, তার পুকুর আছে, সেগুলো চাষবাস করে। আগে কি করতেন? আগে একটা মাদ্রাসার আন্ডারে কাজ করতো। কোন মাদ্রাসা? কালিকাপুর মাদ্রাসা। কালিকাপুর মাদ্রাসা। কি শিক্ষকতা করতেন? শিক্ষকতা করতেন, আবার পার্ট টাইমে অন্য কাজ করতেন। সে কাজগুলো আগে তো বললাম। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026।
অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। 2023 সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশের এটিএস এর দায়ের একটি মামলায় তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয়। ওই মামলায় অভিযোগকারী দাবি করেছিলেন সংগঠিত চক্রের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে তা বেআইনি এবং জঙ্গি সংক্রান্ত কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছিল। আর সেই তদন্তেই উঠে আসে পশ্চিমবঙ্গের হারোয়ার এই ঠিকানার নাম। হাসনাবাদের রামেশ্বরপুরের বাড়ি আব্দুল্লাহ গাজীর। তার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করে এটিএস। পুলিশের ওই আধিকারিক জানান, পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জায়গায়, যার মধ্যে হারোয়াও রয়েছে, একই ধরনের তল্লাশি চালানো হয়। তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সহযোগিতা করেন। গাজীর বাড়িতে তল্লাশি চালানো হয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে। একই ধরনের একটি মামলায় 2 বছর আগে উত্তরপ্রদেশে এটিএস আব্দুল্লাহ গাজীকে গ্রেফতার করেছিল। সেই মামলার তদন্ত এখনও চলছে। সূত্রের দাবি, সেই তদন্ত চলাকালীনই নতুন কিছু তথ্য সামনে এসেছে, যা এখন খতিয়ে দেখা হয়। বিদেশি অনুদানের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন সেই অর্থ ঘোষিত উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছিল কিনা। এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান নিয়ে এটিএস এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তল্লাশি চলাকালীন স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহর এক প্রতিবেশী জানান, মাদ্রাসা কোনোভাবেই কোনো বৈদেশিক মুদ্রায় চলে না, গ্রামবাসীর দেওয়া আর্থিক সাহায্যেই চলে। আব্দুল্লাহ গাজী ইনি বাড়িতে এখন থাকে। দীর্ঘদিন আগে কালিকাপুর মাদ্রাসার সঙ্গে সংযুক্ত ছিলেন, কাজ করতেন ওখানে। এবার এখন বর্তমানে বাড়িতে, কিন্তু মাদ্রাসার পাশেই আমার মাদ্রাসা রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসা, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। গ্রামের গ্রামবাসীর সহযোগিতায়। ওনার কি সম্পর্ক আছে আপনারটা? না, ওনার কোনো সম্পর্ক আছে না, আব্দুল্লাহ গাজীর সঙ্গে মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। দায়িত্ব আপনি আছেন? আমি দায়িত্বে আছি, সেক্রেটারির পদে আমি আছি। 20 বছর ধরে মাদ্রাসা চালাচ্ছি। এ সম্পূর্ণ পুরো এলাকার মানুষের সহযোগিতার উপর নির্ভর করে মাদ্রাসা চলে। বাইরের ওনার বাড়িতে ইডি বা কারা রেড করতে এসেছেন কি? ও সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি ছিলামই না সকাল থেকে। তাহলে আমার জানাই নেই আর কি। এর আগে শোনা যাচ্ছে, এর আগে একজন বলছিলেন যে উনি এর আগেও একবার নাকি গ্রেফতার হয়েছেন। হ্যাঁ হয়েছে, আগে শুনেছি আর কি। তারপরে বাড়িতে এসেছিলেন, বাড়িতে দীর্ঘদিন বাড়িতে আছে। কালিকাপুর মাদ্রাসা বিভিন্ন জায়গায় কাজ করতেন, শিক্ষকতা করতেন ওখানে। সেই সুবাদে কোনো একটা সমস্যা জড়িয়ে গিয়েছিলেন, সেটা আমাদের শোনা কথা, সামনে দেখেছি। যেটা এখানে কি আপনাদের মাদ্রাসা নিয়ে আমাদের মাদ্রাসা নিয়ে কোনো সমস্যাই হয়নি, কোনোদিন জড়াইনি। বা মাদ্রাসা কোনো রাজনৈতিক বলেন বা কোনো প্ল্যাটফর্মে আমার মাদ্রাসা নেই। সম্পূর্ণ গ্রামের মানুষের সহযোগিতার উপরে নির্ভর করে মাদ্রাসা চলে। আচ্ছা, ইনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে না? ছিলেন না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে ছিলেন না, এখনও নেই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আন্তঃরাজ্য আর্থিক লেনদেনের যোগ রয়েছে কিনা, বিদেশি উৎস থেকে কোনো অর্থ এসেছে কিনা এবং এসে থাকলেও সে অর্থের চূড়ান্ত ব্যবহার কি ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির উপর নির্ভর করে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে কিছু জানানো হয়নি। কয়েক বছর আগে প্রায় একই অভিযোগে কলকাতার একাধিক জায়গাতেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। পার্ক সার্কাসের কাছে থাকা কয়েকটি অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছিল। এবার হারোয়া থেকে নথির পাশাপাশি মিলল মোটা অঙ্কের নগদ এবং সোনা। রশিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময়
পরিবর্তনের। কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।